গরম ভাতের সাথে এরকম রুই মাছের ঝোল খেতে আমি খুব ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শায়নি। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। এবার মাছগুলোকে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদ মাখানো মাছগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, আর ততক্ষণে আলু আর ফুলকপিটা কেটে নেওয়া যাক। প্রথমে একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে একটু বড় বড় টুকরো করে ফুলকপিটা কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় টুকরো হলে সেটাকে মাঝখান থেকে কেটে হাফ করে নেওয়াই ভালো। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও কেটে নিচ্ছি। লম্বা টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট উল্টে হালকা কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। মা এবার আলু ভাজবে। মাছ ভাজার তেলেই কেটে রাখা আলু টুকরোগুলোকে ছেড়ে দিয়েছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, আর আলু ভাজতে ভাজতেই প্রায় 60% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার তেল থেকে তুলে রাখছি। একইভাবে ফুলকপির টুকরোগুলোকেও ভেজে নেব। ছড়িয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর খেয়াল রাখতে হবে আলুর মতো ফুলকপিগুলোকেও কিন্তু এই সময় 60% মতন কুক করে নিতে হবে। ফুলকপি ভাজা কমপ্লিট, তেল থেকে তুলে রাখছি। মা এবার মাছের ঝোল বানাবে। আর মাছের ঝোলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে এবং একটা পাকা লঙ্কা। ফোড়নটা মিডিয়াম হিটে 30-40 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে রাখা আছে। তবে পেঁয়াজটা গ্রেট করার পরে রসটা ভালো করে চিপে বাদ দিয়ে শুধুমাত্র পেঁয়াজটাই অ্যাড করা হয়েছে। রস সমেত পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজটা ভাজতে যেহেতু অনেকটা বেশি সময় লেগে যায়, সেই জন্য রসটা আমি বাদ দিয়ে দিয়েছি। তবে আপনি চাইলে রস সমেত পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। পেঁয়াজটা মিনিট 5-6 সময় ধরে ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম একটা বিশেষ মশলার মিশ্রণ, আর সেটা কিভাবে বানিয়েছি সেটা এবার বলে দিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিলাম 2 ইঞ্চি সাইজের টুকরো করে কেটে রাখা আদা, বড় চামচের 1 চামচ পরিমাণ গোটা জিরে এবং 2টো কাশ্মীরি শুকনো লঙ্কা। এই কাশ্মীরি শুকনো লঙ্কাগুলো ঝোলে খুব সুন্দর একটা কালার অ্যাড করবে। এটা কিন্তু একদমই ঝাল হবে না, সেই জন্য এই শুকনো লঙ্কার ব্যবহার আমি করলাম। তবে আপনার কাছে এটা না থাকলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এবার গরম জলে এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেই পেস্টটাই অ্যাড করে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল করে দেখবেন যে এই মাছের ঝোলে আদা আর জিরে বাটার ব্যবহার করা হয়েছে, জিরে গুঁড়ো কিন্তু নয়। আর সেই কারণেই এই মাছের ঝোলের টেস্টটা একদম অন্যরকম হয়, দারুণ হয়। আর এটা যে কতটা টেস্টি হয় সেটা জানার জন্য বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখুন। 2-3 মিনিট সময় ধরে লো মিডিয়াম হিটে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে আরো 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। মশলা কষানো এখন একদম কমপ্লিট হয়ে গেছে। টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে আর তেলটাও রিলিজ করে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি। তবে আপনার কাছে ফ্রেশটা থাকলে সেটাই দিয়ে দেবেন। অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো। এবার লো ফ্লেমে মশলার সাথে আলু আর ফুলকপিটাকেও একটু কষিয়ে এইভাবে একটু কষিয়ে নিলে আলু আর ফুলকপির সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর দারুণ একটা গন্ধ বের হয়। সেই জন্য এইভাবে আগে কষিয়ে নিয়ে তারপর জলটা অ্যাড করবেন। মিনিট খানেক সময় ধরে রান্না করে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার আর কিছুই না, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ঝোল ফুটে গেলেই ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
এবার ঢাকা দিয়ে মিডিয়াম হাই হিটে মাছের ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। মিনিট 2 সময় ধরে ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি এবং অল্প একটু চিনি। হালকা হাতে আরো একবার সবকিছুকে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি হাজির হব আরো একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।